আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আচ্ছা, আজকে আলহামদুলিল্লাহ বলছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ প্রথম যেটা পরীক্ষা আছে। তোমাদের তো ইংলিশ একটাই বই আছে প্রাইমারি স্কুলে। আজকে আমাদের ইংরেজি পেসেজ কিভাবে পড়বা, পেসেজ কিভাবে পড়ো তোমরা তো জানো। তোমাদের তো সবগুলো পেসেজ পড়ানো হয়েছে, কিন্তু এখন যারা অনেকে জানে না, আমাদের এখানে অনলাইনের মাধ্যমে অনেকেই শিখবে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে ক্লাস 5 6 7 উঠে গেছে, ইংলিশ পড়তে পারে না, তোমরা তো ভালো। এখন আমাদের কিভাবে পড়বো, কিভাবে পড়বো, একটা একটা বড় ওয়ার্ড কিভাবে উচ্চারণ করবো সেই বিষয়ে আর কি জানানো হবে। আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ওয়ার্ড ভেঙে পড়বা, প্লাস আরেকটা ধরো পেসেজ, পেসেজ এটা ধরো একটা প্যারাগ্রাফের মতো। ধরো একটা প্যারাগ্রাফ, মাই হবি, কি মাই হবি আমার শখটা। এখন আমি এটা মুখস্থ করবো, কিভাবে মুখস্থ করবো সেটা একটু জানিয়ে দেওয়া হবে। অনেক সময় অনেকে মুখস্থ করতে পারে না, প্রত্যেকটা স্যার 3 দিন একটা প্যারাগ্রাফ শিখে না, হয় না এরকম? কিভাবে শিখবা সেটা একটু বোঝা যাবে, তাহলে মনোযোগ সহকারে দেখো। আমরা শুরু করি। দেখো আমাদের ক্লাস 5 মেন বইয়ের পেজ নাম্বার হচ্ছে কত, 48, 48টা। সাবজেক্ট বিষয় হচ্ছে কি ইংলিশ। ঠিক আছে, বই তো পাইছো না সবাই? আচ্ছা, এইটা একটা, এই পেজটা হচ্ছে একটা স্কুলের স্পোর্টস ডে, খেলাধুলার দিন। খেলাধুলার কি, ওই খেলাধুলার দিনে কে কত মিটার দৌড়াদৌড়ি করবে, তার বল থ্রো, হ্যাঁ, বল নিক্ষেপ, এই খেলাধুলা গুলো নিয়ে স্যার কি সবাইকে মাঠে নিল। মাঠে নেওয়ার পরে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে, সে বিষয়ে আমরা পড়বো। ঠিক আছে, একটু দেখি আমরা, হ্যাঁ? তাহলে কি হবে এখন? স্যার বলতেছে গুড মর্নিং, গুড মর্নিং বলছে না? আচ্ছা, গুড মর্নিং। দেখো এখানে দুইটা সিলেবল, মর্নিং। তাহলে আমরা উচ্চারণগুলো কি করবো, বাক করে করে বলবো। তো আমরা এভরি ওয়ান, এভরি ওয়ান, এভরি ওয়াই পর্যন্ত এভরি। তাহলে গুড মর্নিং, শুভ সকাল, এভরি ওয়ান, সবাইকে শুভ সকাল। তাহলে এখানে এটা এই চিহ্নে যেটা আছে এটা কি বলা হয়, এক্সক্লেমেশন। ওয়েলকাম টু আওয়ার, ওয়েল, দেখো ওয়েল এর সময় এখানে WEL, অনেকে এল দুইটা দিয়ে দেয় লেখার সময়, দুইটা দেবে না। ওয়েলকাম, স্বাগতম, টু আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে, আমাদের বার্ষিক ক্রীড়ার দিন বা বার্ষিক খেলাধুলার দিনে বা খেলাধুলা প্রতিযোগিতায়। এখানে একটা এক্সক্লামেশন আছে না, এক্সক্লেমেশন আছে। আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট, দেখো অ্যান ইম্পর্টেন্ট, দেখো ইম্পর্টেন্ট, আলাদা আলাদা করে উচ্চারণ করবা। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, দেখো অ্যানাউন্সমেন্ট ফর ইউ। অ্যানাউন্সমেন্ট মানে একটা ঘোষণা, অ্যানাউন্সমেন্ট হচ্ছে কি ঘোষণা, ডিক্লারেশন। অ্যানাউন্সমেন্ট ফর ইউ, তাহলে উচ্চারণটা কি করবো, সিলেবল 3টা, অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট। এরপর দেখো প্লিজ লিসেন, প্লিজ লিসেন, প্লিজ লিসেন। টিটা উচ্চারণ হবে না, এখানে টিটা উচ্চারণ লিখতে হবে কিন্তু উচ্চারণ হবে না, লিসেন, টিটা উচ্চারণ হবে না, লিসেন। কেয়ারফুলি, কি বলছি, আস্তে আস্তে, কেয়ারফুলি অ্যান্ড ফলো, ফলো দা ইন instruction, instructions, instructions। তাহলে এভাবে পড়তে পারো তো। বড় যখন একটা ওয়ার্ড আসবে সেটাকে ভাগ করে করে পড়বো, আলাদা আলাদা করে। এরপর দেখো ফার্স্ট, দেয়ার উইল বি এ 100 মিটার রেস, এগুলো পারবা। আমি অত বলছি না, জাস্ট আজকে তোমাদের শিখাবো যে কি কিভাবে পড়তে হয় এবং মুখস্থ কিভাবে করতে হয়। তারপর কি গার্লস, পার, দেখো পার টি সি পেইটিং, পার্টিসিপেটিং, অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করা, ইন 900 মিটার রেস, মিটার। প্লিজ গো টু দা গ্রিন, গ্রিন হচ্ছে কি সবুজ, প্লাক এরিয়া, দেখো এরিয়া, এরি, এরিয়া মানে কি এলাকা, এরিয়া মানে কি এলাকা, আবার আয়তন হয়, এরিয়া মানে এখানে হবে এলাকা। The flag is on the west side of the field, দেখো ওয়েস্ট এর আগে দা হয়েছে, আর্টিকেল কি হয়েছে, দা হয়েছে, আর্টিকেল কি হয়েছে, দা হয়েছে।
আচ্ছা এখন দেখো, ওয়েস্ট সাইড অফ দ্য ফিল্ড, বুঝতে পারছি এখন? বুঝতে পারছি। আচ্ছা এবার আসি, আমরা একটা প্যাসেজ কিভাবে মুখস্থ করব, কিভাবে মুখস্থ করব? অনেকে একটা প্যাসেজ মানে কি, প্যারাগ্রাফ কম্পোজিশন আছে না আমাদের লেটার, কিভাবে মুখস্থ করবো? অনেকে মুখস্থ করতে পারে না, স্যার এক সপ্তাহ হয়ে গেছে আমরা পারতেছি না। তোমরা 3, 4, 5 এ যারা আছো তারা আরো অনেক কঠিন, তাদের বলছে স্যার আমরা মুখস্থ করতে গেলে অনেক সময় লাগে। কিভাবে মুখস্থ করবো এখন দেখো, তোমরা যেভাবে মুখস্থ করো সেটা না, তোমরা কিভাবে করো? গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার স্পোর্ট ডে, আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর ইউ, মানে পুরাটা পড়ে ফেলে না? না, পুরাটা পড়বে না। কি করবে না? তোমরা কিভাবে পড়বে দেখো, গুড মর্নিং, কি বলবা? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, এরপর আছে এভরিওয়ান, এভরিওয়ান, কি বলবা? এভরিওয়ান। তাহলে গুড মর্নিং এভরিওয়ান, এভরিওয়ান কি হবে? গুড মর্নিং এভরিওয়ান। এটা যখন ঠিক হয়ে যাবে আবার এখানে যাবা, ওয়েলকাম টু আওয়ার অ্যানুয়াল এক্সপোর্ট ডে, তাহলে এটা অনেক বড়, এটা এতটুকু পারবে না। ওয়েলকাম টু আওয়ার, ওয়েলকাম টু আওয়ার, ওয়েলকাম টু আওয়ার, এটা যখন ঠিক হয়ে যাবে, ওই প্রথম একটা শিখছি না, প্রথমে শিখছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার, তাহলে প্রথমটা আরেকবার রিভাইজ হয়ে গেল। এরপর কি অ্যানুয়াল স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস ডে, অ্যানুয়াল স্পোর্টস ডে, অ্যানুয়াল স্পোর্টস ডে, অ্যানুয়াল স্পোর্টস ডে, এটা যখন ঠিক হয়ে যাবে ওই প্রথম আবার যাবা, গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে, হয়ে গেছে না পুরোটা? এরপর আবার নেক্সট ইয়ে যাবো, আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর ইউ, এটা অনেক বড় না? এখন তোমরা কি করো, এটা পুরোটা করতে থাকো না, পুরোটা করা যাবে না, কি বলবো তো, আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট, অথবা আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট, অ্যান ইম্পর্টেন্ট, অ্যান ইম্পর্টেন্ট, এটা বরাবর ওই প্রথম আবার চলে যাবো, প্রথম আবার গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে, অ্যানুয়াল স্পোর্টস ডে, আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট, আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট announcement for you, announcement for you, announcement for you, announcement for you, announcement for you পরে যখন তুমি আবার যাবো কোথায়, গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে, আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর ইউ, পারবে ইনশাল্লাহ? এভাবে যদি পড়ো তোমরা দেখবে যে শিওর। এখন দেখো তোমার 2 লাইন পরে মনে থাকে না, অনেক সময় বলছে 2 লাইন মুখস্থ করছি, এটা লেখার পর আর 2 লাইনে গেলে পারি না, ওই 2 লাইনটা আগে শিখে মুখস্থ লিখবা, কি করবা? দরকার একবার দেখে দেখে লিখবা, এরপর আবার লিখবা, কথাটা বুঝতে পারছো? তাহলে ইনশাল্লাহ এভাবে হলে তোমরা পেসেজ গুলো পড়তে পারবা, মুখস্থ করতে পারবা, ইংলিশের জন্য আর ভয় হবে না হাই স্কুলে গিয়ে 6, 7 গিয়ে, ঠিক আছে? আর প্রত্যেকে লুল যেন কাছে আসে বার্ষিক পরীক্ষায়, গতবার পুরস্কার দিছিলাম না, ইনশাল্লাহ আমাদের পুরস্কারটা থাকবে। আমরা চাই তোমরা ছোট থেকে অনেক কিছু শিখাও। ভালো থাকিও।